বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আপনিও যদি আমার মতো এই আমের মরশুমে একটা স্পেশাল ঠান্ডা মিষ্টি রেসিপি ট্রাই করতে চান, তাহলে এই আমের শ্রীখণ্ডটা একেবারে পারফেক্ট। আজকে আমি শেয়ার করতে চলেছি কিভাবে আপনি কয়েকটা ছোট ছোট স্টেপস ফলো করলে বাড়িতেই ইজিলি বানিয়ে ফেলতে পারবেন একদম দোকানের মতো থিক, রিচ অ্যান্ড ক্রিমি আম শ্রীখণ্ড, বা অনেকে আম্রখণ্ড বলে। তো বন্ধুগণ, শুরু করছি আজকের এই রেসিপি। এখানে আমি প্রায় হাফ কেজির মতো পাকা আম নিয়েছি, যেটার খোসা আমি অলরেডি ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে রাফলি পিস করে কেটে নিচ্ছি। নেক্সট মিক্সার জার নিচ্ছি, এর মধ্যে আমি আমটাকে অ্যাড করে দেব এবং এটাকে এখন ভালোভাবে ব্লেন্ড করে নেব। ঠিক এই রকম একটা স্মুথ পিউরি রেডি করে নেব। এখন একটা প্যানের মধ্যে আমের রেডি করা পিউরিটা আমি ঢেলে দিচ্ছি, সাথে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো চিনি। এই স্টেপটা আপনার এই আমের শ্রীখণ্ডকে একদম থিক আর রিচ বানাবে। প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে কুক করে নেব, যতক্ষণ না আমে আর চিনির মধ্যে যে জলটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে এবং এটা কোয়ান্টিটিটা অর্ধেক হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে 1 চিমটে জাফরানের পাউডার কালার অ্যাড করছি। এটা পিউরিটাকে একটা সুন্দর ব্রাইট কালার দেবে। এবার এটা পুরোপুরি অপশনাল। এখন 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা একটা থিক ম্যাঙ্গো পেস্ট রেডি হয়ে গেছে। ব্যাস, এটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। নেক্সট আমাদের লাগছে জল ঝরানো টক দই। এখন আমি একটা পাত্রের মধ্যে এভাবে একটা ছাঁকনি রেখে তার মধ্যে পরিষ্কার ধোয়া কাপড়ে হাফ কেজি টক দইকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এই পুরো জিনিসটাকে আমি ফ্রিজের মধ্যে সারা রাত রেখে দিয়েছিলাম। আপনিও এটাকে ফ্রিজে রাখবেন, তা না হলে গরমকালে অনেক সময় দইটার মধ্যে একটু টক ভাব এসে যেতে পারে। যেহেতু এটা সারা রাত ঝোলানো ছিল, তাই দেখতেই পাচ্ছেন এটা একদম ঠিক পনিরের মতো কনসিস্টেন্সি এসে গেছে। এখন এই জল ঝরানো টক দইটাকে আরও স্মুথ এবং ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য এটাকে ছাঁকনির মধ্যে ঢেলে দেব এবং স্প্যাচুলার সাহায্যে এর মধ্যে দিয়ে আমরা দইটাকে এভাবে পাস করিয়ে নেব। এই স্টেপটা অনেকেই ফলো করেন না, কিন্তু আপনি করলে আপনার শ্রীখণ্ডের কনসিস্টেন্সিটা অনেকটাই বেশি ক্রিমি হবে। এরপর একটা হুইস্ক নিয়ে নেব, এর সাহায্যে আমরা এটাকে ভালোভাবে ফেটে নেব। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। প্রায় আপনাকে এখানে 3 থেকে 4 মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এটা আপনি চাইলে হাতের সাহায্যেও করতে পারেন। এতে টক দইটা একদম সফট এবং ফ্লাফি হয়ে যাবে। অন্যদিকে ম্যাঙ্গো পিউরিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে ফেটিয়ে রাখা দইয়ের মধ্যে আমরা অ্যাড করব আর এটাকে মিক্স করব। ম্যাঙ্গো পিউরিটা আমরা একসঙ্গে সবটা অ্যাড করব না, কিছুটা পরিমাণ অ্যাড করব, ভালোভাবে দইয়ের সাথে মিক্স করব, দেন আবার কিছুটা পরিমাণ অ্যাড করব। এভাবে 2 থেকে 3 ব্যাচে আমরা ম্যাঙ্গো পিউরিটাকে দইয়ের মধ্যে ভালো করে মিক্স করে নেব, যতক্ষণ না ভালোভাবে পিউরি এবং দইটা মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। ব্যাস, আপনি চাইলে এটাকে এভাবেই এখনই সার্ভ করতে পারেন। আমি এই শ্রীখণ্ডটাকে এখন 1 থেকে 2 ঘন্টার জন্য মিনিমাম ফ্রিজে রেখে দিচ্ছি। 2 ঘন্টার পর আমরা এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। এখন এর উপর কেটে রাখা আম আর 1 চিমটে কেশর এভাবে অ্যাড করতে পারেন, এটা আরেকটু দেখতে সুন্দর লাগবে। বন্ধুগণ, দেখতেই পেলেন কত সহজে কয়েকটা মাত্র স্টেপ ফলো করলেই আপনি বাড়িতে বসেই এরকম একটা থিক, রিচ আর ক্রিমি ম্যাঙ্গো শ্রীখণ্ড বানিয়ে ফেলতে পারবেন। তাহলে এই গরমকালে বাড়িতে বানান, সবাই মিলে এনজয় করুন। বন্ধুগণ, আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিন, শেয়ার করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে নতুন একটা